ভাই, তুই জীবনে সবচেয়ে বড় পাপ কি করেছিস? ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। কি? আর ওর চেয়ে বড় পাপ হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেওয়া। আচ্ছা ভাই, ইঞ্জিনিয়ারের সাথে তোর সমস্যাটা কি? আজ আমি তোকে বলবো আমার দুঃখ ভরা কথা। ক্লাস 12 অবধি তো আমি জেনে গিয়েছিলাম আইটি আর কম্পিউটারে গেলে চাকরি পাবো না, আর মেকানিক্যাল গেলে চাকরি পাবো না। বাঞ্চোদ, যাবো তো যাবো কোথায়? তারপর আমার কাকা, জেঠা, মামা, নিউটনের ছেলে, খানকির ছেলে, এরা কোথা থেকে বাল চলে আসে। নিজেদের 4-5টা সাবজেক্টে ব্যাক থাকে, আর গুদমারানিগুলো আমাকে জ্ঞান চোদাবে, ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর, অনেক স্কোপ আছে, অনেক জব পাবি। আর বাড়ির লোকের স্কোপ জবের কথা শুনে তো ভাবে আমার ছেলে আডানি হবে, লেওড়া। আর মাকে গেল বাড়া তেল নিতে, তোকে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিতেই হবে। শান্তির ছেলে নিজে তো যাবেই, সাথে আমাকেও নিয়ে যাবে। তোর দিব্যি পাড়া, জীবনে কোনোদিনও ওই গুদমানিকে ক্ষমা করব না আমি। কন্ট্রোল ভাই, কন্ট্রোল কন্ট্রোল। বাল কন্ট্রোল লড়া। তুই কি জানিস কলেজে মেকানিক্যালদের মেয়ে বলতে শুধু একটা বুড়ি ম্যাডামকে দেখতে পাওয়া যায়। আমাদের জীবনে মেয়ে বলে কিছু নেই, শুধুই ছেলে লেখাবা। এখন তো লেওড়া রাতে স্বপ্নেও ছেলের গাড় মারার স্বপ্ন আসছে। মারানি, এই আইনস্টাইন আর নিউটনকে কোথায় পাবো বলতো আমাকে? বিশ্বের সব ছেলের গাড় প্যান্ট খুলে মার মেরেছে। এই দুজন হচ্ছে ইঞ্জিনিয়ারদের চরম শত্রু। এই দুজনের চেয়ে ইঞ্জিনিয়ারদের বড় শত্রু আর কেউ হয় না। এই দেখ, যেমন নিউটন, মানে আর কি কোনো গাছ ছিল না যে ওকে গিয়ে আপেল গাছের নিচেই বসতে হবে? গাছ থেকে আপেল পড়লো তো খেয়ে নে, নইলে বড়া গাড়ি ভরে নে। তা না, বালটা আপেল মাটিতে কেন পড়লো এটা জানা কি খুব জরুরি ছিল? গুদমারানের মাথায় ডাব পড়লে বেশ ভালো হতো, ওখানেই বলহরি হরিবল হয়ে যেত, অনেকের জীবন বেঁচে যেত। তারপর আসলো এই গুদমারানি আইনস্টাইন। বাল, ছেলেদের ঠিক মতো এবিসিডি বলতে পারে না, আর এই গুদমারানি আবার ইকুয়েশন বানায়, E=mc²। ঠিকই আছে, ইঞ্জিনিয়ার = মাগির চুর, তাও আবার 2 বার। কন্ট্রোল ভাই, কন্ট্রোল কন্ট্রোল। আর শুনবি বড়া দুঃখের কথা, এখন তো অ্যাসাইনমেন্টের কথা, এক্সামের কথা তো বললামই না। হ্যাঁ ভাই, শুনবো শুনবো, আরও একদিন সময় করে ওগুলোও শুনবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা যদি কালুয়ার আরও দুঃখের কথা শুনতে চাও তাহলে ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করে লেখো নেক্সট পার্ট।